বর্তমানে জীবন যারা হাত দিয়ে ডাকে আসো খেলা হবে, নমরুদ ইব্রাহিমকে ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসাকে ডাক দিছে খেলা হবে। মুসলমান, ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায়ে মারছে, আর নমরুদরে এডিস মশা দিয়া যদি মারত, ইতিহাসে লেখা হইতো শক্তিশালী মশা দিয়ে মারছে, ল্যাংরা মশা। খেলা হবে, খেলা হবে। আবু জাহেল আইসা ডাক দিছে খেলা হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, হুজুর আবু জাহেল তো ডাকতেছে খেলা হবে। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে মামুর বাড়ির বাদাম্মা নই, আমরা এই দেশে শ্বশুর বাড়ির ঘর জামাই নই। আমাদের হাত যারা ভেঙে দিতে আসবে, তাদের হাত আল্লাহ ভেঙে চুরমার করে দেবে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহর রাসূলের মুখ থেকে, জবান থেকে যেই কথাগুলি বের হয়েছেন, হাদিস এখনো জিন্দা আছে। 30 পারা কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে যেই কোরআনের আয়াত দিয়া, যেই সূরা ফাতিহা দিয়া নামাজ পড়াতেন, হযরত আবু বকর সিদ্দিক যেই কোরআন দিয়া নামাজ পড়াতেন, সেইটা এখনো আছে। জোহরের নামাজ 12 রাকাত 1400 বছর আগে ছিল, এখনো আছে। ফজরের নামাজ 4 রাকাত 1400 বছর আগে ছিল, এখনো আছে। দ্বীনের সামান্যতম কোনো পরিবর্তন 1400 বছরে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিয়ামত পর্যন্ত হবে 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 না, কিন্তু হবে না এই কথাটাই শেষ কথা বলে আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, 500 বছরে পরিবর্তন হয়ে গেল, 1400 বছর পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর হবে না যে তার নিদর্শন হলো মাদ্রাসার সংখ্যা বোধ দিন দিন কমতাছে। হ্যাঁ, মৌলবীর সংখ্যা তো কমছে, হাফেজের সংখ্যা আতাদে আসতে জি, মসজিদ কমছে, নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা কমছে না বাড়ছে? আরো জোরে কন। কয়েকদিন পর পর এরকম কুষ্টিয়ার এসপির মতো কয়েকদিন পর পর আমাদের দেশের যারা বলে গার মটকায় দিবে, যারা আমাদের দেশে বলে গার মটকায় দিবে, হাত ভেঙে দিবে, বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিবে, এরকম যারা বলে কয়েকদিন পর পর এরকম আসবে, আইসা তারপরে আলেম ওলামায়ে কেরাম টুপিদেরওয়ালাদের বিরুদ্ধে বক্তৃতা দিবে। আর বক্তৃতা দেওয়ার পরে যে ভাইরাল হয়, বাড়ে না কমে? বাড়ে না কমে? হ্যাঁ, আজকের থেকে 10 বছর আগে একজনে বক্তৃতা করেছিল, আমরা আজকের থেকে মাদ্রাসার ছাত্র কমাইবার আন্দোলন শুরু করেছি। যেদিন থেকে বক্তৃতা দিছে, এর পরের দিন থেকে মাদ্রাসার ছাত্র পার্সেন্ট অনুযায়ী মাদ্রাসার ছাত্র বাড়ছে 17%। বাড়ছে না কমছে? আমার ভাইরা, যেখানে কোনো জায়গায় যদি আগুন লাগে আর আগুনের মধ্যে যদি যায় লাড়ি দিয়ে বাড়ি দেন, আগুনের তেজ বাড়ে না কমে? আরো জোরে কান। ইসলামের উপরে যত আঘাত আসবে, ইসলামের তেজ আরো বাড়বে। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? তার 1 নম্বর কারণ হলো হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে, আরো জোরে। হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। এখন আমার এই ওয়াজটা এখানে যারা ভিডিও করতেছেন, তারপরে যারা এখানে শুনতেছেন, কালকে দেখবেন যে আমাদের দেশের নেতারা উইটা বিভিন্ন মঞ্চে বক্তৃতা দিয়ে কইব হেফাজত ইসলাম কি লেগে গঠন করলো, হ্যাঁ, আল্লাহ মাহমুদ শফি শাপলা চত্বরে কি লেগে আইলো, হ্যাঁ, জোনায়েত বাবুনগরী কি লেগে সব কথা মানে নাও, হ্যাঁ, এটা কি জন্য করো, হ্যাঁ, আল্লাহ মামুনুল হক এত গরম গরম বক্তৃতা কেন দেয় রে? ইসলামের হেফাজত করবেন আল্লাহ, হেফাজতের দায়িত্বভার আল্লাহর, মৌলবীরা রাস্তায় কি লেগে নামলো? হ্যাঁ, আমাদের দেশের এখন বর্তমান যারা নেতা, তারা কিন্তু সব মুফতি। ওরে বাবারে, এদের যে ফতোয়া, সাংঘাতিক বড় বড় ফতোয়া, কথা বুঝলেন না কারবার? এদের এই সমস্ত ফতোয়াবাজির বিরুদ্ধে আমি যেই কথাটা জবাবে যেই কথাটা বলতে চাই, সে কথাটা হলো ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন, এটা হলো 1 নম্বর কথা। কিন্তু আল্লাহ যে ইসলামের হেফাজত করবেন, আমাদের ঢাকার সচিবালয়ের পাশে জিবরাইল আমিনের অফিসটা কোনটা? ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, আর এই জায়গার মধ্যে যেহেতু 94% মুসলমান, জিবরাইল বোধ হয় সপ্তাহে 1 দিন এসে অফিস করে, মিকাইল 15 দিনে 1 দিন, ইসরাফিল বোধ সবসময় বসা, আজরাইল বোধ দিন 1 বার। কত দিয়ে আসতে আছে কোনো অফিস? আছে ফেরেশতাদের কোনো অফিস? জি,
আছে নাই। তাহলে ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন ঠিকই, আল্লাহ কেমনে করেন ওই একটা কথা কইয়া আলোচনা শেষ করতে চাই। মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক নির্যাতিত হয়েছে, হযরতে বেলাল নির্যাতিত হয়েছে। নির্যাতনের শেষ প্রান্তে যাইয়া রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে এই মদিনার উপর আক্রমণ করার জন্যে, মুসলমানদেরকে মদিনার থেকে তাড়াইবার জন্যে আবু জেহেল মদিনার কাছে যাইয়া তারপরে ডাক দিছে, আসো খেলা হবে। আবু জেহেল কি ডাক দিছে? আসো খেলা হবে। বর্তমানে জীবন যারা হাত দিয়ে ডাকে আসো খেলা হবে, নমরুদ ইব্রাহিমকে ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসাকে ডাক দিছে খেলা হবে। মুসলমান, ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায়ে মারছে, আর নমরুদরে এডিস মশা দিয়া যদি মারতো, ইতিহাসে লেখা হইতো শক্তিশালী মশা দিয়া মারছে, ল্যাংরা মশা, ল্যাংরা। কথা বুঝেন নাই কারবার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে নমরুদ। নিক্ষেপ কইরাও যখন ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, হঠাৎ করে ইব্রাহিমকে ডাক দেয়া কই, ইব্রাহিম বুঝতে পারছি তোমার আল্লাহ বোধহয় একটু শক্তিশালী। হ্যাঁ, তোমার আগুন থেকে পর্যন্ত যখন বাঁচাই দিল, এখন আর আমি চিন্তা ভাবনা করে দেখছি, আর আমার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করেও সিদ্ধান্ত এটাই হয়েছে, তোমার মতো লোকের সাথে আর যুদ্ধ করবা না, যুদ্ধ এখন তোমার আল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচছি, কারণ আপনি যদি আল্লাহর সাথে যুদ্ধ করেন তাইলে তো আমার আর চিন্তার কোনো কারণ নাই। নাইলে তো আমি মাহফিল করতে গেলে ওয়াজের মধ্যে দাঁড়াই ওয়াজ করার সময়ও আমার কলিজার মধ্যে কুটকুট করে, কারণ কত গোয়েন্দা যে এখানে কারো না কারো আছে, কোন খান্দা কোন রিপোর্ট করে ঠিক নাই। এই জন্য আমি বাচ্চা গেলাম, এখন আপনি আপনার আল্লাহর সাথে যুদ্ধ করেন। নমরুদে কইছিল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, আমার আল্লাহ কি কই জানেন? হ্যাঁ, আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনার উম্মতের আল্লাহর ওলি বুজুর্গ আলেমদের সাথে যারা দুশমনি করবে, হাত দিয়ে ডাক দিবে খেলা হবে, হাত মটকে গার মটকায় ফেলবে, হাত ভাঙিয়ে ফেলবে, বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যান, না হলে চুপ করে বসে থাকেন, এই সমস্ত কথাবার্তা যারা বলবে তাদেরকে আপনি জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। কার সাথে যুদ্ধ ঘোষণা? আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন, আল্লাহর ঘোষণা, আমাদের না। খামাখা আমাদের বিরুদ্ধে বইলে তো লাভ নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে ঠিক আছে আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করেন। ইব্রাহিম রে এবার নমরুদে ডাক দিয়ে, তোমার আল্লাহর টেলিফোন নাম্বার তো আমার কাছে নাই, তো তুমি তোমার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে দিন তারিখটা ঠিক করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দিন সবটাই সমান, আপনি কোন দিন পারবেন আপনিই কোন। দিন তারিখ ঠিক করা হইল আগামী জানুয়ারি মাসের 29 তারিখ। আরে বাবা, এই তারিখ না কইলে আপনারা বুঝতেন না। জানুয়ারি মাসের 29 তারিখ হইব কোথায়? কাশপুর ব্রিজের এখানে। কারণ ওই যে নৌবাহিনীও যাতে আসতে পারে আর কি, নদীর পারে। টাইম ঠিক, টাইম কয়টা বলো? সকাল 8টা। ঠিক আছে, টাইম ঠিক, দিন ঠিক, সব ঠিক। নমরুদ তো আগের থেকে সৈন্য সামন্ত যা আছে, এরপর আবার মুক্তিযুদ্ধের মধ্যে নামটাম লেখাইয়া তার রাষ্ট্রের যত লোকজন আছে এরারও নিচে নিয়া ট্রেডিং ফিডিং দিয়া অস্ত্র শস্ত্র সব তাক করে আইসা, কারণ আল্লাহ কোন দিক দিয়ে আয়ে ঠিক তো নাই, বুঝেন না? উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে অস্ত্র তাক করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম 8টা যখন টাইম হয়ে যেতেছে, এর একটু আগে গেছে তামসা দেখতো। যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের এখানে কিছু করা দরকার আছে? কোনো দরকার নেই। ইব্রাহিমের সাথে কোনো সৈন্য সামন্ত কিচ্ছু নাই, কোনো ক্যাডার বাহিনীও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখতে গেছে। তো দূর থেকে নমরুদ ইব্রাহিমের দিকে ডাক দেখা, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? বলো ওয়েট এন্ড সি। মনে হয় রওনা হইছে, আইতাছে। কিছুক্ষণ পরে যখন জাস্ট টাইম, তখন নমরুদে জিগায়, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জাকের জাক মশা, উপর দিক দিয়া দিনের সাজের মতো পজিশন রেডি, কমান্ডার ইন চিফ স্বয়ং আল্লাহ। কেডা? হ্যাঁ, বাস উপর দিয়ে পজিশন রেডি। যেই খালি মশা দেখছে, নমরুদে ডাক দেখা, আগুন জ্বালা, আগুন জ্বালা। হ্যাঁ, মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা, এইখানে তো আগুন জ্বালালে চলে যাবে। যেই খালি আগুন জ্বালাইছে,
আল্লাহ মশারে ডাক দিয়া কর, দেরি করিস না, বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝছেন তো, যেই সব্বিরে কামরানি শুরু করছে, অস্ত্র হাতের থেকে সাইরা দিয়া মাটির মধ্যে গৈরানি শুরু করছে, ও ভাই গো, ও বাবা রে, ওরে গেলাম রে, এইসব যখন শুরু করছে আর কি, নমরুদে দেখলো ওরে বাবা সর্বনাশ, যেইভাবে সব্বিরে হুতাই লাইছে আবার নিয়ে আমারে ধরে। এই কথা কইয়া দিছে রাস্তার উপর দিয়ে উঠতে দূর, একটা মশা কাশপুর ব্রিজের নিচে খাড়া ল্যাংরা। হ্যাঁ আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আল্লাহ, ও আল্লাহকে কিরি তুই এখানে কি করস? বলে আল্লাহ আমি ওই যে আইছিলাম যুদ্ধে যাওয়ার জন্যে, কিন্তু যুদ্ধে যারা গেছে তারা আমার যুদ্ধে নেই নাই, তার কারণ হইল আমি ল্যাংরা। ল্যাংরা হওয়ার কারণে আমি যুদ্ধে যাওয়ার জন্য মাফে ভরি নাই। তো এইখানে দাঁড়ায় করস কি? বলে আল্লাহ এখানে তো দাঁড়াইছিলাম বলে দেখি তামসাটা কি দেখা যায়, কিন্তু এখন দেখতেছি আমার সামনে দিয়ে বড়রা যায়। আল্লাহ কো এখন কি করতে? বলে একটু বাড়তি অনুমতি চাই, বড়টার ধরুম তো। আল্লাহ কো যা দিলাম। রাস্তার উপর একটা পজিশন মতো দাঁড়াইছে, আর নমরুদ দূর দিছে, নাকে দিয়া দুইকা ভিতরে যায় বইয়া কতক্ষণ পর পরে খালি যেই কামড়টা দে নমরুদ, ইস মন্ত্রী পরিষদের সদস্যরা কর, স্যার কি হয়েছে কি হয়েছে? বলে কোশ না, মাথার বাতি জানি কি কামড় দেয়। স্যার থাপ্পড়টা দেন কেমন লাগে? কিছুটা ভালো লাগে। তাইলে স্যার আপনি নিজ হাতে কতক্ষণ থাপড়াইবেন? একজন লুক ঠিক করেন, 10,000 টাকা বেতন দিয়েন, খালি থাপড়াইব। লুক একটা ঠিক করে দিছে, হিদায়া এই স্যারের মাথায় থাপ্পড় দে কেমনে? একটা হাতে কিছু দেন, বাড়ি দিতাম। নমরুদের সঙ্গে গায়ে বেটা বাড়ি দিলে আমার মাথা ফেটে যাবে, আমি ব্যথা পাবো। স্যার কোন জিনিস দিয়ে বাড়ি দিলে আপনি আরাম পাবেন বলেন, আপনি নিজেই বলেন। বলে তুলা দিয়ে বানায় এলো। তুলা দিয়ে বানায় যখন বাড়ি দিছে, নমরুদ দে বেটা কি বাড়ি দেস? স্যার এই তোলার জিনিস দিয়ে এর চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। এবার নমরুদে ডাক দিয়ে জুতা ডাল, কিল জুতা ডাল, ওই সিংহাসনে বসায়া বেতনভুক্ত কর্মচারী দিয়া জুতার বাড়ি খাওয়াইতেছে। আচ্ছা তালে মন ইচ্ছা মতো জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদ গেছে বিরক্ত হইয়া, আর যে বাড়ি দে হেরো সাংঘাতিক রাগ। নমরুদ হের লগে বেশি ভালো ব্যবহার করে না, যেই খালি উহ কইছে দরজা লাগাইবার যে ডাসা, আমাদের দেশে বেন্দা, ওই কাঠের শক্ত বেন্দাটা লইয়া একটা বাড়ি দিছে, মাথাটা 2 ভাগ হইয়া নমরুদ দ্রিম করে পড়ে গেছে। আর মশা যে ভিতরে বসা আছিল, বোন সালাম আলাইকুম, খেলা হবে, খেলা হবে। জিবরাইল আমিয়ারে আবু জাহেল আইসা ডাক দিছে, খেলা হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, হুজুর আবু জাহেল তো ডাকতেছে, খেলা হবে। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিছে, সুবহানাল্লাহ কয় না? 13 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার আসে নাই, হুকুম আসে নাই। এখন আল্লাহ হুকুম দিছে, তোমরাও রেডি হও। রেডি হইয়া সবগুলি আইসে মসজিদ নবীর সামনে বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাবে। রাসূল দেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাইছে, আমার মতো মেরাইটা কানা খুরা আতুল লুলা ল্যাংরা যা আছে সব, এটা 6 তসবিহ পড়া না, এটা মসজিদের ভিতরে বৈশা তসবিহ জপা না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে, অস্ত্র না থাকলে অন্তত কিল ঘুষি দিতারে, কথা কয় না? এরকম লাগবে। আর সবাই লাইন দিয়ে রাখারও চেক করে তারপরে যুদ্ধের ময়দানে নিব। এবার সবই যখন চেক করার জন্য লাইন দিয়ে রেখা রইছে, শুধু শুধু 2টা বাচ্চা আইছিল যুদ্ধের ময়দানে যাইতে, 2 ভাই, একজনের নাম মাস আরেকজনের নাম মুহাফিজ। এক ভাই আরেকবারে ডাক দেখো, দরাটা তো খেয়ে গেলাম রে, চেক করলেই তো ধরা পড়বো, কথা বুঝেন নাই? দরাটা তো খেয়ে গেলাম। এখন এক ভাই আরেকবার একটা কাজ কর, লাইনের মধ্যে দূরে দূরে দাঁড়া, একসাথে 2জন দাঁড়াইস না, দূরে দূরে কার হইছে। আল্লাহর নবী চেক করতে করতে সামনে যাই দেখে 10 বছরের একটা বাচ্চা। রাসূল তারে জিজ্ঞেস করেছেন, এই বিয়া এইভাবে দাঁড়াইছে কেন? বলে হুজুর মাফে পড়বার লাগিয়া। তোমার আব্বা আছে? বলে না আব্বা নাই। তো তোমার বৃদ্ধা মা ঘরে আছে, যাই মার খেদমত করো, জেহাদের সব পাইবা। আল্লাহ রাসূলকে এই বাচ্চারা ডাক দিয়ে হুজুর ঘরে যাই দেখি মা বিলাপ কইরা কাঁদতেছে। তো মারে আমরা 2 ভাই জিজ্ঞেস করলাম, মা কেন কান্দো?
মা চিৎকার করে বলতেছে, আজকে যদি তোর বাবা জীবিত থাকতো, আল্লাহ পাক জেহাদের হুকুম দিছিল, যদি জীবিত থাকতো তোর বাবারে জেহাদের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম। আর তোরা যদি নৌজন হইতে তোদেরকে পাঠাইয়া মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম। তোর বাবাও নাই, তোরও ছোটো বাচ্চা, এখন কি করে আমি সব হাসিল করব? এই জন্য আমার কলিজার মানতেছে না। মার এই অবস্থা দেখিয়া আমরা দুই ভাই মায়ের চোখের পানি মুইসা মার কাছ থেকে বিদায় নিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে, তোমার মা এইভাবে তোমাকে বিদায় দিছে? বলে হ। বলে ঠিক আছে, তাহলে তুমি যাও। বয়স হইল কত? 10। এরপরে আরেকটু সামনের দিকে যায়, দেখে 8 বছরের হের সুডু ভাইও খারা। রাসূল ডাক দিয়ে, এই তুমি তো সুডু, তোমার নেওয়া যাবে না। বলে হুজুর আমার বড় ভাইরে তো নিছেন। বলে বেটা বড় ভাই তোর থেকে 2 বছরের বয়স বেশি, আর তোর থেকে দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, হের গায়ে শক্তি বেশি। তুমি তো সুডু বাচ্চা, বয়সও কম, আর দেখতে এরকম সুডু দেখা যায়, তোমার নেওয়া যাবে না। আল্লাহর নবীর বাচ্চারা ডাক দেখো, হুজুর ঠিক আছে, স্বাস্থ্য ভালো, বয়স 2 বছরের বেশি হওয়ার কারণে বড় ভাইরে যদি অনুমতি দিয়া থাকেন, তে হুজুর সামান্য একটু সময় আপনাকে একটু কষ্ট দিমু, বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারি আপনি আমার নিবেন কিনা কর। আল্লাহ নবী কো, তুমি কি কুস্তি লইরা তোমার বড় ভাইরে হারাইতে পারো? হুজুর যদি পারি, যদি পারি। বলে ঠিক আছে, দাঁড়াও। দুইজনে একত্রিত হয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া হাতে হাতে 2 ভাই ধরছে, দইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সবাই তাকাই আছে, হাই হাই হাই। এবার বড় ভাই ছোট ভাই দুইজনে দইরা, ছোট ভাই আস্তে করে চোখের ইশারা দিয়া বড় ভাইরে বলে, ভাই তোমার তো আসলে গায়ে শক্তি বেশি, 2 বছরের বয়স বেশি, তুমি যদি আমারে শক্ত করে ধরো তাইলে কি আমি তোমার লগে পারবো? তুমি আমারে নরম করে ধরবা, আর আমি ধাক্কা দিছি বুঝতে পাইলে নিজে ইচ্ছা করিয়ে ফিরে যাই। 2 ভাইয়ের মধ্যে চুক্তিপত্র হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাস বড় ভাই ছোট ভাই ধরছে, ছোট ভাইয়ে ধাক্কা দিয়ে বড় ভাইরে নিচে ফেলাই দিছে, লাভ দিয়ে উঠে হুজুর এবার বলেন। আল্লাহর নবী কো, ঠিক আছে চলো খেলা হবে। কথা বুঝে আসছে তো? কয়জন? 313 জন। কয়জন? তলোয়ার 8টা, গুড়া 2টা। রমজান মাসের 17 তারিখ। কয় তারিখ? শেষ রাত্রের বেলা সেহরি পেট ভরে খাইতে পারে নাই, প্রচন্ড খিদা নিয়ে রোজা রেখে ময়দানে নামছে। আল্লাহর নবী 313 জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে, খেলার ফিলার হিসাবে ছেড়ে দিয়ে আল্লাহর নবী উপরের দিকে হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 313 জন আমার জিন্দিগির ফসল, 313 জন প্রস্তুত করতে যাইয়া তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছি। সোয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর বন্দিশালাই ছিলাম, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছি। আমার বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন। 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে। 313 জন 13 বছরের ফসল, তারা যদি আজকে 1000-এর বিরুদ্ধে খেলতে যাইয়া পরাজয় বরণ করে, আগামী দিনে ঢাকা শহরে বাংলাদেশে ইসলাম পচবে না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল যখন চোখের পানি ছাড়েন, আল্লাহকে যখন ডাক দিয়েছেন, সেজদায় পড়ে আমার মনে হয়েছে রাসূল বোধহয় সেজদার থেকে আর উঠতে পারবেন না, এখানেই বোধহয় শেষ হয়ে যাবে। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, আইসি আইসি, খেলা হবে। ঘুমাইছে? হ্যাঁ, খেলা হবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছেন, জিবরাইল আইসো না পাঠাইছে? কথা বলা করে বুঝছেন কিন্তু, আইসো না পাঠাইছে? জিবরাইল আমিন বলে, হুজুর আমার তো শক্তি নাই, পাঠাইলেই তো আই। কথা কয় না। কি দিয়া পাঠাইছে? হুজুর 1,24,000 পয়গাম্বর, প্রত্যেকের কাছে ওহী নিয়ে আগমন করেছি। আপনার কাছে তো বারবার আসি, যতবার আসি আল্লাহ পাক কোনো মাসলা মাসাইল দিয়া পাঠায়, শরীয়ত দিয়া পাঠায়, কোরআন শরীফের আয়াত দিয়া পাঠায়, ওহী দিয়া পাঠায়। আজকে আসার সময় বলেছেন সেনাবাহিনীর প্রধান হিসাবে যাইবা। কার প্রধান? আসতে ক। হ্যাঁ জিবরাইল
এতদিন পর্যন্ত আমার হাবিবের কাছে একা একা যাইতা, আজকে সাথে শক্তিশালী সেনাবাহিনী নিয়ে যাইও। আজকে শক্তিশালী সেনাবাহিনী হুজুর 3000-এর সাথে লইছি, আর বাকি এই সাইনবোর্ডে এই যে নারায়ণগঞ্জ রাস্তার লিঙ্ক রোডের মোড়ের মধ্যে 5000 ওয়েটিংয়ে রেখেছি। ওই লিঙ্ক রুট না করলে আপনারা বুঝতেন না। 5000 ওয়েটিং এর 3000 খেলা। এই পিছে যারা বসে এরা কথা কয় না, খেলা হবে। 3000-এর ফেরেশতাদের বাহিনী নিয়ে জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে নেমেছেন, বিরক্ত হয়ে গেছেন। সাহাবী দৌড়ে এসে রাসূলকে বলে, হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না। সুবহানাল্লাহ কয় না, আওয়াজ শুনি। বলে কি আওয়াজ শোনো? বলে ইয়া হাইজুম আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আওয়াজ শোনো, মানুষ দেখো না, জেনে রাখো ফেরেশতাদের কমান্ডার জিবরাইল আমিন ফেরেশতাদেরকে পরিচালনা করে। অনেক লম্বা চড়া ঘটনা। খেলা হবে, বুঝতেছেন কথা? খেলা হবে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, মক্কা থেকে হিজরত করে গেছেন মদিনায়। হযরতে আব্দুর রহমান দূর থেকে দেখে উষা একটা ঘোড়ার উপরে বসে বড় বড় হাঁক ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে আবু জেহেল। দেখে মনে মনে ভাবতেছে, যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে। তবে একা আক্রমণ করলে চলবে না, আমার সাথে শক্তিশালী কয়েকজন মুজাহিদের দরকার। ডাইনে বামে তাকাইছেন, কারে কাছে পায় ডাক দিয়ে একত্রিত করে আবু জাহেলকে দেখায়া একসাথে আক্রমণ করবে। এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে এসে আব্দুর রহমান ইবনে আউফের সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, চাচা আবু জাহেল সাহেব রে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, আবু জাহেল দিয়া তোমরা কি করবে? বলে, চাচা যদি চিনেন তাহলে দেখায় দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি, খেলা হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ শাহাদাত আঙ্গুলি উঁচা করে এইভাবে ইশারা দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এটাই আবু জেহেল। কিতাবের মধ্যে আসছে দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করতে দেরি হয় নাই। এবার আক্রমণ তো করছে, ছোট বাচ্চা উষা ঘোড়ার উপরে আবু জেহেল বসা, আর গর্দানটা উষা ছিল। এখন মারব গারে, কোনানো গারে, এখন গার লাগাল হয় না, খেলা হবে। ঘুমাইছেন? হ্যাঁ, এবার দেখেন খেলা কেমনে জমে। দুইটা বাচ্চাকে আগের থেকে কোনো ট্রেনিং দিছে? বুদ্ধি শুদ্ধি বেশি আছে? এক ভাই আরেক ভাইয়ের চোখে চোখে তাকাইয়া ইশারা করে আস্তে করে ডাক দিয়া কো, ভাই এইভাবে ফালানো যাবে না, গুড়ার ফাউডি কাটটা দে। দিছে গুড়ার ফাউ কাটটা, আবু জাহেল ত্রিম করে নিচে পড়ে গেছে। দুই ভাই যাইয়া অতর্কিত আক্রমণ করা শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায়া গুড়া দিয়া দৌড়ায় এসে আবু জাহেলের বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। খেলা হবে। খেলা হবে। মুসলমান, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 8, দুইজন ছোট ছোট বাচ্চা যুদ্ধের পরে দৌড়ে রাসূলের দিকে আসতেছে। মজার খবরটা শুনেন। এক ভাই আরেকবারে কো, তুই সর আমি মারছি। হেডা উঠা কো, না তুমি সর আমি মারছি। আল্লাহর হাবিবের দরবারে যাই একজন আরেকজন রে কো, তুই সর আমি মারছি, তুই সর আমি মারছি। ছোট ভাই কো, আমি মারছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কো, থামো থামো থামো, কিসে?
হুজুর আমি মারছি, এটা কর না হুজুর আমি মারছি। আল্লাহ রাসূল ডাক দিয়া কয় তোমরা দুই ভাই যে আবু জাহেলকে মারছো, কে মারছো না কি করছো হিরা আমার দেখার বিষয় না, তলোয়ার দিয়ার যে মারছো তলোয়ারটারে দইয়া লাইছো। বলে না হুজুর। বলে তাইলে দুনোটা তলোয়ার আমার হাতে দাও। দুইটা তলোয়ার রাসূলের হাতে দেওয়ার পরে আল্লাহর নবী দেখে দুনোটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দিয়ে বলে রক্তের দ্বারা প্রমাণ করে তোমরা দুইজনে মিললেই মারছো, ঝগড়া করো না। খেলা হবে? হ্যাঁ হইছে খেলা? মুসলমান, ইসলামের হেফাজত আল্লাহ করেন। মসজিদে নববীতে বৈশা তসবিহ জপলে করেন না, শাপলা চত্বরে আইসা মাঠে নামলে করেন। হ্যাঁ কি বলেন? আয় হায় হায়, গার ভেঙে দিব। হারি কি আশ্চর্য কাণ্ড! নমরুদ বলছে ইব্রাহিমের গার ভেঙে দিবে, কার গার ভাঙছে? ফেরাউন বলছে মুসার গার ভাঙে দিবে, কার গার ভাঙছে? আবু জাহেল আবু লাহাব বলছে মুহাম্মদের গার ভাঙে দিবে, কার গার ভাঙছে? কথা আসতে বলেন কেন? মুসলমান, আজকে যারা বলে হাত ভেঙে দিবে, গার ভেঙে দিবে, পরিষ্কার ভাষায় বলতে চাই পৃথিবীর বড় পরাশক্তি ইংরেজ, তাদের বিরুদ্ধে আমরাই লড়াই করেছি। ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো, ভালো করে মনে রাখবেন, ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো ভারতের বড় বড় লিডার ছিল, কোন লিডার কথা বলে নাই। একমাত্র ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম কেউ যদি ফতোয়া দিয়ে থাকেন তাহলে একজন মোল্লা ফতোয়া দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি আমরা, লড়াই করেছি আমরা। 1947 সনে এই দেশ স্বাধীন হয়েছে উলামায়ে কেরামের লড়াইয়ের কারণে। ঠিক না বে ঠিক? এখন তুমি বলো আমার বাড়িতে থাকিয়া আমারটা খাইয়া, আরে বেটা তোর বাড়ি তো চিনি না আমি, তোর বাড়িতে থাকলাম কো? তোর বাড়ি কো? তোর বাড়ি কোনখানে হিডি তো আমি জানি না, তোর বাড়িতে কেমনে থাকলাম? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে মামুর বাড়ির বাদেন নই, আমরা এই দেশে শ্বশুর বাড়ির ঘর জামাই নয়। আমাদের হাত যারা ভেঙে দিতে আসবে তাদের হাত আল্লাহ ভেঙে চুরমার করে দেবে। ঠিক কিনা জোরে কোন? শেষ কথা বলতে চাই মুসলমান, ভালো করে মনে রাখবেন, একজন পুলিশ যত বড় অফিসারে হোক না কেন, একজন পুলিশ যত বড় অফিসার হোক না কেন, এই দেশের সাংবিধানিক আইনে কোন পুলিশ চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, খুনি তাকে অ্যারেস্ট করতে পারে, শরীরে টাচ করার অধিকার নাই। আছে? পুলিশের আইন হলো তুমি ধরে নিয়া আইনের আওতায় সুপুরুত করবে, বিচারকের সম্মুখীন করবে। তুমি হাত ভেঙে দেওয়ার কে? আর তুমি আমাকে চুপ করে রাখবে কেন? আমার আল্লাহ আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার কোরআন আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমার ইসলাম আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, জাতিসংঘ সনদে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে। তুমি চুপ করে বসায় রাখতে পারবে না। তোমার বাবার দেশ আমি পাকিস্তান চলে যাব, হয় ঘটনা কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশের জন্মসূত্রে নাগরিক। তুমি যেই দেশের আইডি কার্ড ব্যবহার করো আমরাও সেই দেশের আইডি কার্ড ব্যবহার করি। তুমি যেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছো আমরাও সেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। এই দেশের মসজিদ মাদ্রাসাকে যারা না মানবে, আলেম উলামায়ে কেরামকে যারা না মানবে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দেওয়াকে যারা সমর্থন না করবে, টুপি দাড়িকে যারা মৌলবাদ বলে গালি দিবে, তাদের জন্য ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। ইন্ডিয়ার দরজা খোলা আছে, চলে যাও। এই দেশ আলেম উলামায়ে কেরামের দেশ। আমার ভাইরা, ইসলাম থাকবে, শেষ কথা বলে যাচ্ছি, ইসলাম থাকবে, আমরা থাকব। আমার নবীর ইজ্জত থাকবে, আমরা থাকব। কোরআন থাকবে, আমরা থাকব। মসজিদে মাদ্রাসা থাকবে, আমরা থাকব।
আলেম ওলামায়ে কেরাম থাকবে, আমরা থাকব। বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ। রাষ্ট্র পরিচালনা 50 বছর হয়েছে, দানিশ শীষ লাঙ্গলার নৌকা। আমরা তাতে কোনোদিন আপত্তি করি নাই। এই দেশের কোনো আলেম, একজন আলেম নৌকা দানিশ শীষের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। আজকে যারা ক্ষমতায় আছে তারা না থাকলে হয়তো আরেক দল আসবে, কিন্তু একটি কথা ভালো করে মনে রাখতে হবে, ক্ষমতায় যান, ক্ষমতা চালান, নির্বাচিত হন, অনির্বাচিত হন, ক্ষমতা জোর করে দখল করেন, যাই করেন 100 বার করেন, যেইভাবে ক্ষমতা চালান 100 বার চালান, আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক অধিকার, আপনার বাংলাদেশের গণতন্ত্র হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে আপনার রাজনীতি করার অধিকার আছে, স্লোগান দেওয়ার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে, 100 বার করবেন, আমাদের কোনো আপত্তি নাই। 50 বছর আল্লামা নূর হোসেন কাসেমীর থেকে শুরু করে শামসুল হক ফরিদপুরি পর্যন্ত কেউ আপত্তি করে নাই। আমরা তাদের আওলাদ হিসাবে আমরা আপত্তি করি নাই। কিন্তু মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস হাফিজ হুজুর নূর হোসেন কাসেমী, আল্লামা আহমদ শফি যেইভাবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে ছেড়ে দেয় নাই, আমরাও ছেড়ে দেব না, আমরাও ছেড়ে দেব না, আমরাও ছেড়ে দেব না।